अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চিনতে পারলি? রোশনি কোথাও যাবে না। যদি তুই আর তোর পরিবার এই বিয়েকে অস্বীকার করিস তাহলে তোর জন্য সেই রাস্তাই বাছা হবে যা তুই বেছেছিলিস। খবরদার, আমি আপনার সাথে যেতে রাজি আছি। সব ব্যবস্থা করো, তোমরা ঢাক ঢোল বাজাও। দাঁড়াও। রোশনি কোথাও যাবে না। আমি তোমাদের সকলকে এখানে আমাদের সাথে থাকার নিমন্ত্রণ জানাচ্ছি। সেটা কোন অধিকারে? আমাকে ঘর জামাই বলে আটকানোর চেষ্টা করবে নাকি তুমি? আরে তোমার মান সম্মান সস্তা হতে পারে, আমারটা নয়। এই জায়গা, এই প্রাসাদ সব তোদের, আমাদের নয় যে আমরা এখানে বসবাস করব। তাহলে এই জায়গা তোমাদের নামে করে দেব। এই বাড়ির অর্ধেক অংশ রোশনির আর অর্ধেক অংশ আমার। আর আমি শিবরাজ উমেদ প্রতাপ সিং এই বাড়ির আমার অর্ধেক অংশ এখনই এই মুহূর্তে আমি অর্জুনের নামে করে দিচ্ছি। না দাদা, আমার সাথে কোনো খারাপ হলে তুই যেমন দেখতে পারিস না রোশনি, আমিও তোকে সেভাবে কোনো যন্ত্রণা পেতে দেখতে পারি না। আর তার জন্য যা করতে হবে আমি করব, কিন্তু তোকে আমার চোখের সামনে থেকে কোথাও যেতে দেব না। শিবা, তুই এরকম করতে পারিস না। এই বাড়িতে আমারও একটা ভাগ আছে। তুমি হয়তো ভুলে গেছো যে তোমার বিয়ে মোং সিং এর সাথে হয়েছে, আর বাড়ির কাজের লোক টাকার বিনিময়ে কাজ করে, বাড়ির মালিক নয়। তাই তোমার আমাদের মাঝে কথা বলার কোনো অধিকার নেই। আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। সমস্ত আইনি কাগজপত্র এক্ষুনি চাই আমার, কারণ আমি মুখের কথায় বিশ্বাস করি না। এক্ষুনি হয়ে যাবে উকিল বাবু। আজ সকলের সামনে আমি এই কাগজ যশোদা দেবীকে দিচ্ছি। আজ থেকে এই বাড়িতে আমার যে অর্ধেক অংশ আছে সেটা তোমার হলো। এখন তুমি এখানে রোশনির সাথে থাকতে পারো। নাও। না দাদা, তুমি এরকম কিছু করতে পারো না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান কি তুই জানিস? তোর সুরক্ষা আর তোর খুশি। অন্তত এই বাহানায় তো তুই আমার চোখের সামনে থাকতে পারবি রোশনি। যখন তোর কোনো ভাগই রইল না এই প্রাসাদে, তো তুই এখানে থেকে নিজের বোনকে দেখাশোনা কি করে করবি? রোশনিকে বাদ দিয়ে বাকি সবাইকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। আপনি এরকম করতে পারেন না। আমি এই রকমই করছি। দাদা, তুমি এটা কি করলে? লোকে তো নিজের পায়ে কুড়ুল মারে,
তুই তো কুড়ুলে গিয়ে নিজের পাটা রাখলি, নিজের বোনের ভালোবাসায় এতগুলো মানুষকে আশ্রয়হীন করে দিলি। আমি সেটা করেছি যেটা আমার বোনের জন্য ভালো হবে, আর এর জন্য আমার সামান্য আফসোসও নেই। আমি দিদা আর কনকের চিন্তা করব, তুমি তোমার আর মং সিং এর চিন্তা করো। 1 মিনিট দাদা, এই বাড়ির অর্ধেক মালিকানা কিন্তু আমারও। সেই অধিকারে আমি আমার সম্পত্তি আমার দাদার নামে করে দিচ্ছি। রোশনি, এইবার আমি আর তোমার কোনো কথা শুনতে রাজি নই দাদা। উকিল বাবু, পেপারস রেডি করুন আজকেই। বারে মেয়ে, এক দানেই খেলাটা বদলে দিলি পুরো। আমার গর্ব হচ্ছে এটা ভেবে যে আমি আমার ছেলের জন্য তোর মতো যোগ্য বউ খুঁজেছি। কিন্তু আমাদের এখানে একই ছাদের নিচে থাকার কোনো নিয়ম নেই, তাই পরিবারের 2 শরিক আলাদা আলাদা থাকবে। আর প্রাসাদের মাঝখানে তোলা হবে একটা উঁচু পাঁচিল। রোশনি যাতে ওর দাদার মুখটাও না দেখতে পায়। যদি রাজি থাকো তো ঠিক আছে, না হলে রোশনিকে নিয়ে এখান থেকে চলে যাব আর অর্ধেক অংশ বেচে দেব। বলো। রাজি আছি আমি। অন্তত পক্ষে আমরা এক ছাদের নিচে তো থাকবো দাদা। শিবা, গর্ব হয় আমার যে তোমার মতন একজন মানুষ আমার স্বামী। আমি তোমার সাথে তোমার সব দুঃখে, সব সিদ্ধান্তে পাশে থাকব। কিন্তু আমার তোমাকে আর প্রয়োজন নেই, বুঝতে পারছো আমার কথা? জানি তোমার আমাকে প্রয়োজন নেই, কিন্তু আমি শুধুই তোমার পাশে থাকতে চাই, চুপচাপ, নিঃশব্দে। আরে এই মেয়ে, এই শোক পালন এবার বন্ধ কর। তোর ঘরের ভেতর লাল শাড়ি রাখিয়ে দিয়েছি আমি, যা গিয়ে ওটা পর আর সিঁদুর পরে এখানে আয়। না আপনি আমার শাশুড়ি মা, আর না এই লোকটা আমার স্বামী। ভালো হয় যদি এই কথাটা আপনারা দুজন নিজেদের মাথায় ঢুকিয়ে নেন। আপনারা চক্রান্ত করে আমাকে আর আমার দাদাকে এভাবে ফাঁসিয়েছেন, আর মিথ্যের ওপর গড়ে ওঠা সম্পর্ক সম্পর্ক হয় না। চোখ নামিয়ে কথা বলো মায়ের সাথে, না হলে নিজের চোখ দিয়ে আর এই পৃথিবী কোনোদিনও দেখতে এই! পাবে না। আমার বোনকে দ্বিতীয়বার ধমক দেওয়ার চেষ্টা করলে এই পৃথিবী থেকে তোকে সরিয়ে দেব। কি ভেবেছিস কি তুই এই একটা দেওয়াল তুলে দিয়ে তুই আমাদের ভাই বোনকে আলাদা করে দিবি? একদম ভুল ধারণা তোদের। আমাদের মন, আমাদের রক্ত,
আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ককে কেউ কখনো আলাদা করতে পারবে না। তাই দ্বিতীয়বার এরকম কিছু করার আগে 100 বার ভাববি, নইলে তার ফল তোদের জন্য ভয়ঙ্কর হবে। কেন জানি না মনে হচ্ছে ও আমার হাতেই একদিন মরবে, মাই বলে দিলাম। খুব উড়ছে ও। তুই ওদের সাথে মুখ লাগাস না, তোর জন্যই এই পরিকল্পনা সফল হয়েছে। এই ভিটে খেলাধুলা করে বড় হয়েছে তো এই ভাই বোন, এবার এই ভিটেতেই তোড়পে তোড়পে মরবে ওরা দুজনে। যেভাবে ওরা আমার স্বামী আর তোর বাবাকে মেরেছিল না, ওদের অবস্থাও ঠিক তাই করব। তবে আমাদের প্রতিশোধ পূর্ণ হবে। বাবা, বাবা! ঠিক আছে মা, তুমি যা বলবে আমি ঠিক তাই করব। কি খুঁজছো তুমি? আমার সমর বাবার জিনিসপত্র কই? এখন থেকে এই ঘরটা তোমার আর আমার। 3 নম্বর কারোর কোনো জিনিস এখানে রাখা যাবে না, তাই ফেলে দিয়েছি আমি। আপনার এত সাহস কি করে হয়? সিংহীকে কি করে বশে আনতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। তোমাকে আবার কোনো খাঁচায় ঢুকিয়ে না দিতে হয়, তাই পরের বার থেকে ভেবে চিন্তে কাজ করো। আমি রেখেছি তোমার জিনিস এখানে, আর যদি তুমি রুম থেকে বেরোতে চাও, তুমি যেখানে যাবে আমিও চলে যাব তোমার সাথে। তুমি যেখানে থাকবে সেখানেই থাকবো, কিন্তু আলাদা তো থাকবো না। সেই জন্য এখানেই থাকো। আমার বোনের জন্য আমি ভগবানের সাথেও লড়াই করতে পারি, তুই আবার কে? আর আমি আমার মায়ের জন্য সবাইকে মেরে ফেলতে পারি। মা যা বলবে না আমি তাই করব। দাদা, সাবাস অর্জুন। দাদা, মনে করো যখন আমরা ছোটবেলায় কানামাছি খেলতাম, তখন কিভাবে তুমি আমার আওয়াজ শুনে আমাকে খুঁজে বের করতে? शुद्धीकरणाय च गोत्रमहरणमेव
সব কিছু ভুলে শুধু মন দিয়ে খোঁজার চেষ্টা কর ওকে। মহাভারতে অর্জুন জিতেছিল, এখনো তুই জিতবি। দাদা, 2 তাল আগে পাতাল, যাও। আমার সাথে জেতার জন্য তোর বেঁচে থাকাটা খুব প্রয়োজন। বল, মানছিস তো? হেরে গেছিস তুই। ঠিক আছে, দেওয়াল তৈরি হবে না, আর আমার প্রাণ বাঁচানোর ঋণ খুব তাড়াতাড়ি শোধ করে দেব আমি। बंधन जग में अनोखो जैसे सुभद्रा श्याम, जैसे सुभद्रा श्याम। दीपक ज्योति जैसा बंधन, तेरा मेरा रक्षा बंधन। হলুদ চন্দন না মা, লঙ্কার প্রলেপ লাগাও আমার কাটা জায়গায়, যাতে এই আঘাতগুলো তাজা থাকে। আর এখান থেকে পাওয়া কষ্ট প্রতিটা মুহূর্তে যাতে আমার হাড়ের স্মৃতি ভুলতে না দেয়। তাই নে, এই লঙ্কা বাটাটা আমার গায়েও লাগিয়ে দে, কারণ আজ তুই আমার জন্য হেরেছিস। রাগের মাথায় বুদ্ধি থাকে না, আর এই ভাই বোনকে আমাদের বুদ্ধি দিয়েই মারতে হবে। আমরা শত্রুর ডেরায় ঢুকে পড়েছি, আর জয়ও আমাদের থেকে খুব দূরে নেই। আজ যা হলো সেটার শোধও নেওয়া যাবে, আর তোর বাবার সাথে যা ঘটেছে তার প্রতিশোধও। আরে প্রহ্লাদ, আরে জল নিয়ে আয়, চোখে কিছু পড়েছে। দে দে, আর একটু ঢাল। তোয়ালেটা দে দে। ধন্যবাদ, চোখে কিছু একটা পড়েছিল।
আপনি কে? কি যায় আসে? আপনি সাহায্য চাইলেন আর আমি সাহায্য করে দিলাম, এতটুকুই যথেষ্ট নয়? জিজু কঙ্গনা, আমি তোকেই কল করছিলাম। কেমন আছিস? খুব ভালো। কোনো অসুবিধা হয়নি তো আসতে? না। শিবা, ও কঙ্গনা কনক দিদির নিজের একমাত্র ছোট বোন, আর তোমার একমাত্র শালি আর আধিক ঘরওয়ালি। না না না, ভয় পেও না, আমি তোমার লাভ ওঠাবো না। ও অনেকদিন ধরেই দেখা করার কথা বলছিল, তাই আমি ওকে এখানেই ডেকে নিলাম যে এখানেই কিছুদিন আমার কাছে থেকে যাক। ঠিক করেছি তো? দিদি এক মিনিট, আমি বলছি উনি কে, আর তুমি হলে রোশনি দিদি, তাই তো? আমি হলাম কঙ্গনা, কনক দিদির একমাত্র নিজের বোন। আরে কি হলো, তুমি কথা বলছো না কেন? ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তোমাকে আমি এরকম চুপ থাকতে দেবই না, এত কথা বলবো তোমার সাথে। আরে আচ্ছা শোনো, ভালো হয়েছে তুমি তোমার বোনকে এখানে ডেকেছো। ও খুব হাসি খুশি আর চঞ্চল স্বভাবের। রশনিরও ভালো লাগবে ওকে। আমার কিছু কাজ আছে, আমি আসছি। জানো কনক দিদি না সব সময় তোমার কথা বলতো যে রোশনি এই রকম, রোশনি ওই রকম, খুব মিষ্টি। কিন্তু সত্যি বলি, দিদি না ঠিক ঠিক বলেনি। দিদি যতটুকু বলেছে তোমাকে তো তার থেকেও সুন্দরী, মিষ্টি আর বুদ্ধিমতী মনে হচ্ছে। তুমি জানো, আমার না মনে হচ্ছে আমাদের না দইয়ের মতো দারুণ জমবে। আমি না যার সাথে কথা বলি তার খুব ভালো বন্ধু হয়ে যায়। আর গ্রামে তো আমার সবার সাথেই দারুণ জমে। আরে মানুষদের ছাড়ো, আমার তো খুব ভালো বন্ধু গরু মোষেরাও। এসব কি রান্না হয়েছে? হ্যাঁ, আমি এইসব খেতে পারবো না। যা আবার নিয়ে আয় নতুন করে আমার জন্য। আপনি এই যে রাগ দেখাচ্ছেন না, জানেন আমাদের গ্রামে না আপনাদের মতো লোকেদের কি বলে? ঝগড়ুটে। হ্যাঁ মা। তুমি তুমি তো নিশ্চয়ই অর্জুন, তাই না? চিনে ফেলেছি দেখলে। রোশনি দিদি, এই তোমার পতিদেব না একদম শিবাজিজুর মতোই দেখতে। দেখো না ওই রকমই লম্বা চওড়া কাঁধ। কিন্তু একটা কথা বলি, কিছু মনে করো না, এই শিবাজিজুর ব্যাপারটাই একটু আলাদা। ইনি আমার স্বামী নন। স্বামী নয়? সত্যি? আরে তাহলে এটা কে? মা, তুমি ডেকেছো আমায়?